তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই একদম 18 বছরকার এই মিস্ত্রি। আর এই যে এদিকে এক মিস্ত্রি, এই যে বুড়া মিস্ত্রি, মানে গাঁথনির কম্পিটিশন চলছে। আর এই যে মিডিলে সেন্টার, এই সেন্টারে ইট থোয়া আছে, সেন্টারে ইট থোয়া আছে। এই ইট তুলে যে প্রথম বসাবে সে প্রথম হবে। আর এই যে এই লম্বা খাটাল, একদম তোমাদেরকে একটু আমি ভালো করে দেখাই। এই যে লম্বা খাটাল, এই 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 যে এখান থেকে একদম, এই যে এখান থেকে ওই লাস্ট অব্দি গাঁথনির, হ্যাঁ। আর ওই যে ইট থোয়া আছে, ওই ইট তুলে যে প্রথম বসাবে সে হলো সর্বপ্রথম বিজয়। তো দুজন মিলেই দেখতে পাচ্ছেন মশলা একদম থোয়া আছে 3 জায়গাতে, ইটেরও কোনো কমই নাই, থোয়া আছে। আর এই আমি 1 2 3 বলবো, তারপরে কিন্তু কাজটা স্টার্ট হবে। তো চলুন বন্ধুরা, আমি কাজটাকে মানে স্টার্ট করছে। আমি প্রথম 1 2 3 বলবো, আর একদম হবে, এই কাজটা শুরু হবে। রেডি? রেডি বাবু, তোকে বলছি রেডি। রেডি মিস্ত্রি, অন ইওর মার্ক, সেট, গো। শুরু হয়ে গেছে লাস্ট রদা, হ্যাঁ। গাঁথনিকে উল্টা পাল্টা করবেন না, সুতা বাই সুতা যেরকম গাঁথনি হয় সেরকমভাবে তোমরা গাঁথনিটা করবে। কিন্তু লাস্টে যে তাড়াহুড়া করে বসিয়ে দিলে ভাবে, তাড়াহুড়া করে যদি বসিয়ে দাও তোমরা, যে উল্টা পাল্টা ইট বসালে কিন্তু তার মানে একটা হবে, ফাইন হবে, হ্যাঁ। যেরকম গাঁথনি হয় ইট সুতা বরাবরের গাঁথনি, সেরকমভাবে সুতা বরাবরে গাঁথনি করতে হবে, হ্যাঁ। এটা হলো বহুত দিনকার মিস্ত্রি, পুরাতন মিস্ত্রি। আর এটা হলো নতুন মিস্ত্রি। তো এখন কম্পিটিশন শুরু হয়ে গেছে দুজনের ভিতরে। এখন চলছে কাজ, রাম রামা রাম রাম, হ্যাঁ। কাজ চলছে, কোনো অসুবিধা নাই। আর এই যে ইটটা দেখছেন, এই ইটটা সেন্টারে, মানে এটা সেন্টার করে দেখলাম আমরা। তো ম্যাক্সিমাম 34 খান, 34 খান করে ইট বসাইতে হবে এক আধ জনাকে। 34 খান মানে 68 লাইনের গাঁথনি, এটা লম্বা গাঁথনি 68 লাইনের। তো দেখতে পাচ্ছেন এদিকেও শুরু হয়ে গেছে কাজ। সুতা বাই সুতা কিন্তু মিস্ত্রি গাঁথনি নেবো, হ্যাঁ। খুব কিন্তু জোরতাল চলছে। একদিকে ওটা বহুত দিনকার, ওর 10 12 বছর হয়ে গেল মিস্ত্রি হওয়া, আর এই সবে কিন্তু টেলিং দিচ্ছে, হ্যাঁ। তো গাঁথনি কিন্তু তোমরা সম্পূর্ণভাবে একই রকমভাবে করে যাবে, কোনো গাঁথনির উল্টা পাল্টা জানে না হয়। এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা খাটাল, 34 খান করে কিন্তু ইট বসবে, 34 খান করে ইট বসবে খাটালে, 34 খান। যে 35 খান বসাইতে পারবে সে হবে আজকের বিজয়। তো দেখতে পাচ্ছেন কাজ চলছে, খুব স্পিডি কাজটা চলছে, খুব বাড্ডা খারাপ চলে না কাজ। দুজনই সমান অনুযায়ী এখন চালিয়ে যাচ্ছে কাজটা। দেখা যায় কে সর্বপ্রথম হয়, সর্বপ্রথম বিজয় কে হয়। এখানে একটা কিছু কম্পিটিশন আছে এই দুটো মিস্ত্রির ভিতরে। মানে নতুন মিস্ত্রি আর পুরাতন মিস্ত্রির মধ্যে কিন্তু বহুত রকমের সমস্যা হয়। নতুন মিস্ত্রি হ্যান ত্যান কিন্তু হয়, আর পুরাতন মিস্ত্রিকে নতুন মিস্ত্রি কিন্তু দেখতে পারে না। এই ওর সমান কাজ করছি, রেট দেয় না ওর সমান। কিন্তু অভিজ্ঞতার কাছে রাজমিস্ত্রির কিছু রেট ফাইনাল হয়, হ্যাঁ। নতুন মিস্ত্রি যারা হয় তারা একটু অবশ্যই বেশি কাজ করে, আর পুরাতন মিস্ত্রির একটু দেমাকে কাজ করে, তার জন্য তাদের রেট কম বেশি হয়। আপনারা তো সবাই রাজমিস্ত্রি যারা কাজ করে তারা তো জানেই এটা, যে নতুন মিস্ত্রি সবসময় একটু বেশি কাজ করে। তো দেখা যাক, এই যে এই মুহূর্তে কাজ কিন্তু গুটিয়ে এসছে 34 স্ক্যান করে। যে 35 স্ক্যান ইট প্রথম বসাইবে সে হবে আজকের বিজয়। 35 স্ক্যান, দেখা যায় খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর এই যে যে ওই ইটখান প্রথম বসিয়ে দিবে একদম, সে হবে প্রথম বিজয়। দেখা যাক, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা রেজাল্ট করে দিবে। সাদা গেঞ্জির নাম হলো ইনজাবুল, আর লাল গেঞ্জির জার্সির নাম হলো সোহেল। যে ফার্স্ট হবে আপনারাই কমেন্ট করবেন, আমি কিছু বলবো না, তোমরাই কমেন্ট করে দিবে। যে সর্বপ্রথম হবে সে কমেন্ট করবে যে ওই সাদা গেঞ্জি ইনজাবুল, লাল গেঞ্জি সোহেল। ও সাদা গেঞ্জি পুরাতন মিস্ত্রি, লাল গেঞ্জি এই নতুন মিস্ত্রি। কম্পিটিশন চলছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চলে এসছি এখানে একদম লাস্ট। এই যে এই যে এই যে কে তাহলে সর্বপ্রথম হলো, ইট কিন্তু ওই তুলেছে, এখনও কিন্তু বসা হয়নি কমপ্লিট। কাকে জয় হয়েছে দেখা যাক এখানে একটা।
এখানে কিন্তু আর একটা ইট বসাইতে আছে। তাহলে কে ফার্স্ট হলো আপনারাই কমেন্ট করবেন। হ্যাঁ।